হাই এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। সো গত লেকচারে আমরা অ্যাঙ্কর ট্যাগ বা লিঙ্ক এলিমেন্ট নিয়ে কথা বলেছি এবং তার মধ্যে ম্যান্ডেটরি একটা অ্যাট্রিবিউট এইচআরইএফ বা হাইপার রেফারেন্স নিয়ে কথা বলেছি, যেটি মূলত একটা ইউআরএল কন্টেন্ট করে। এবং তার মধ্যে আরও একটা অ্যাট্রিবিউট টার্গেট অ্যাট্রিবিউট নিয়ে কথা বলেছি, যেটার ভ্যালু সেলফ বাই ডিফল্ট সেট করাই থাকে। আমরা যদি সেলফ না দিয়ে যদি ব্ল্যাঙ্ক দিই, সেক্ষেত্রে নতুন ট্যাব ওপেন করে নেয় এবং প্যারেন্ট এবং টপ আমরা আপাতত কথা বলিনি। আমরা আইফ্রেম যখন শিখব তখন আমরা প্যারেন্ট এবং টপ নিয়ে তখন প্র্যাকটিক্যাল এক্সাম্পল দেখাবো। এখন দেখালে আপনাদের বুঝতে একটু কষ্ট হবে। সো আজকের লেকচারে আমরা দেখব কীভাবে ইমেজকে আমরা লিঙ্ক করতে পারি। আমরা বলেছিলাম এই হাইপার রেফারেন্স বা হাইপার লিঙ্ক বা লিঙ্ক ট্যাগ দিয়ে আপনি মোটামুটি এইচটিএমএলের সব এলিমেন্টকেই লিঙ্ক করতে পারেন। সো আজকে আমাদের ইমেজকে কীভাবে লিঙ্ক করতে পারি, ইমেজকে লিঙ্ক করার জন্য ইমেজ ট্যাগ নিয়ে নিচ্ছি আমি, এবং সোর্সে আমি অনলাইন থেকে কোনো একটা ছবি নিয়ে আসতেছি। আমি পিকজাবেতে যাচ্ছি, pickjabe.com-এ যাচ্ছি, দিয়ে বলতেছি ক্যাট ফটো লিখে যদি সার্চ করি, সো আমরা এই ফটোতে আসতেছি এবং আপনি চাইলে টেনে ব্রাউজারে নিয়ে গেলেও হবে, অথবা আপনি এখানে রাইট ক্লিক করে ওপেন ইমেজ ইন নিউ ট্যাব দিলে ইমেজটা নতুন ট্যাবে ওপেন হবে। সব ইমেজ কিন্তু হবে না, অর্থাৎ যে সকল ইমেজের শেষে ইমেজের এক্সটেনশন থাকে, যেমন ইমেজের এক্সটেনশন কি হয়, .jpg বা .jpeg অথবা আরও যে গিফ, এই ধরনের এক্সটেনশন থাকলে সেগুলো মূলত কাজ করবে, বাকিগুলো মূলত কাজ করবে না। সো আমি কপি করতেছি ইউআরএলটা, কপি করে আমি যদি এখানে বসায় দিই, পেস্ট করে দিলাম এবং অল ট্যাগে আমি বলে দিচ্ছি অল্টারনেটিভ টেক্সট হিসেবে, বা যদি কোনো কারণে এই ইমেজের লিঙ্কটা ব্রোকেন হয়ে যায় সেক্ষেত্রে যেন বোঝা যায় এখানে কিসের ফটো ছিল। আমি বললাম ক্যাট ফটো, সেভ করতেছি। সেভ করে আমি যদি ব্রাউজারে আমি যদি কোডটাকে রান করি, তাহলে উপরে একটা লিঙ্ক দেখতে পাবো এবং নিচে একটা ইমেজ দেখতে পাবো। যদি এই ইমেজের সাইজ অনেক বড়, সাইজ ছোট করার জন্য আমরা সিএসএস না ব্যবহার করে আমরা অ্যাট্রিবিউট দিয়ে আমরা কন্ট্রোল করতেছি। আমি বলতেছি 100 পিক্সেল এবং উইথ বলতেছি 100 পিক্সেল। সেভ করতেছি এবং ব্রাউজারে যদি আসি তাহলে দেখতে পাচ্ছি একটা লিঙ্ক আর একটা হচ্ছে ইমেজ। আমি ইমেজটাকে পরে নিয়ে যাওয়ার জন্য লিঙ্ক ট্যাগের শেষে একটা ব্রেক ট্যাগ ইউজ করতেছি, লাইন ব্রেক দেওয়ার জন্য। সেভ করে যদি আসি তাহলে দেখতে পাচ্ছি উপরে একটা লিঙ্ক, যে লিঙ্কে ক্লিক করলে মূলত ইমডিএনের ওয়েবসাইটে যাচ্ছে, এবং নিচে একটা ইমেজে ক্লিক করলে কিছুই হচ্ছে না। আমরা চাচ্ছি যে ইমেজে ক্লিক করলে নতুন কোনো একটা ওয়েবসাইটে বা অন্য কোনো একটা লিঙ্কে নিয়ে যাবে। সেক্ষেত্রে আমাদের কী করতে হবে, পুরো এই ইমেজ এলিমেন্টটাকে আমাদের অ্যাঙ্কর ট্যাগ দ্বারা গ্র্যাব করে নিতে হবে। অর্থাৎ অ্যাঙ্কর ট্যাগের ওপেনিং এবং ক্লোজিং ট্যাগের ভিতরে আমরা ইমেজ ট্যাগটাকে রেখে দিব, ঠিক আছে? সো আমি অ্যাঙ্কর ট্যাগের ওপেনিং ট্যাগটা রাখলাম এবং ক্লোজিং ট্যাগটা কাট করে আমি ইমেজ ট্যাগের শেষে পেস্ট করে দিলাম। অর্থাৎ এই পুরো, আমি যদি একটু ভেঙে আপনাদের বোঝাই তাহলে কোডটা এরকম ইনডেন্টেশন করলে আপনাদের বোঝার সুবিধা হবে। অর্থাৎ এটা একটা অ্যাঙ্কর এলিমেন্ট বা লিঙ্ক এলিমেন্ট, যে এলিমেন্টের ভিতরে আরেকটা এলিমেন্ট রাখছে, সেটা কি হচ্ছে ইমেজ এলিমেন্ট। সো এই ইমেজ এলিমেন্টটা মূলত কী হবে, আমরা এখানে কি লিখতাম, ক্লিক হেয়ার লিখতাম, তাই না? একটা টেক্সট লিখতাম, যে টেক্সটটা মূলত লিঙ্ক হইতো, কিন্তু আমরা টেক্সট লিঙ্ক না করে এবার করতেছি একটা ইমেজকেই লিঙ্ক করতেছি, তাই না? সো এই ইমেজে কেউ যদি ক্লিক করে সেক্ষেত্রে সে কোথায় যাবে? সো আমরা বলে দিচ্ছি এক্ষেত্রে সে যাবে, ধরেন যে প্রথমআলো.com-এ যাবে সে। হ্যাঁ, আমি যদি লিঙ্কটা কপি করে আমি ব্রাউজারে আসতেছি, এসে আমি এখানে পেস্ট করে দিচ্ছি, দিয়ে যদি সেভ করে যদি আমি ব্রাউজারে এবার আবারও যাই, গিয়ে যদি একবার রিফ্রেশ দিই, এখন যদি ইমেজটাতে ক্লিক করি তাহলে কিন্তু আমরা প্রথমআলো ওয়েবসাইটে চলে যাচ্ছি, ঠিক আছে? সো আমরা দেখলাম কীভাবে ইমেজকে লিঙ্ক করা যায়। এবং আরেকটা স্পেশাল নোটিশ, অনেক সময় ডেড লিঙ্ক কথা শুনে থাকবেন। ডেড লিঙ্ক বলতে আমরা এক হ্যাশট্যাগ দিয়ে থাকি, হ্যাশ দিয়ে থাকলে এটা মূলত একটা ডেড লিঙ্ক বলা হয়। ডেড লিঙ্কের কাজ হচ্ছে আমরা আপাতত কোনো ইউআরএল ব্যবহার করব না, পরবর্তীতে আমরা
ইউআরএল ব্যবহার করব। আপাতত লিঙ্কটাকে ডেট করে রাখার জন্য হ্যাশ ব্যবহার করা হয়। এর কাজ হচ্ছে লিঙ্ক মূলত কাজ করবে না, লিঙ্ক হয়ে থাকবে কিন্তু মূলত কাজ করবে না। শেষে দেখবেন যে একটা হ্যাশট্যাগ উঠে আসে লিঙ্কে কেউ যদি ক্লিক করে। ঠিক আছে, আমি যদি আবার রিলোড দিই তাহলে ক্লিক করলে শেষে দেখবেন যে একটা হ্যাশট্যাগ, অর্থাৎ কোনো কোথাও না গিয়ে মূলত একটা ডেড লিঙ্ক হিসেবে রাখা দিই যে পরবর্তীতে আমরা এখানে ইউআরএল আমরা অ্যাড করব। ঠিক আছে, এভাবে ডেড লিঙ্ক রাখা হয় এবং এই লিঙ্ক এলিমেন্টে আরও পরবর্তীতে আমরা আরও কথা বলবো। দেখা হচ্ছে নেক্সট লেসনে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।